গল্প চালাক কচ্ছপ আর বোকা খরগোশ। একদিন একটি সুন্দর বনের মধ্যে খরগোশ আর কচ্ছপের দেখা হলো। খরগোশ খুবই দুষ্টু এবং সবসময় নিজেকে সবার চেয়ে বুদ্ধিমান মনে করত। সে কচ্ছপকে দেখে হাসতে হাসতে বলল, তুমি তো এত ধীর, তোমার বুদ্ধি কি আমার মতো কাজ করে? আমি চাইলে কয়েক সেকেন্ডেই তোমার যেকোনো কাজ করে দিতে পারি। কচ্ছপ মৃদু হেসে বলল, তাহলে একটা প্রতিযোগিতা করা যাক। আমি আর তুমি মিলে খাবারের খোঁজে যাই। যেই আগে বন থেকে ফল নিয়ে আসবে, সেই জিতবে। খরগোশ ভাবল, এটা তো সহজ। কচ্ছপের তুলনায় আমি দৌড়ে অনেক বেশি দ্রুত। তাই খরগোশ তাড়াহুড়ো করে লাফাতে লাফাতে বনজুড়ে ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু খরগোশ এতটাই আত্মবিশ্বাসী ছিল যে ফল খোঁজার বদলে সে এক জায়গায় বিশ্রাম নিতে বসলো এবং ভাবল, কচ্ছপের তো অনেক সময় লাগবে, তার আগে একটু ঘুমিয়ে নিই। অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু একাগ্র চিত্তে এগিয়ে গেল। সে এমন গাছ খুঁজল যেখানে বেশি ফল আছে। ধৈর্যের সাথে সে একটা বড় ঝুড়ি ভরে নিল এবং ঠিক সময় মতো ফিরে এল। যখন খরগোশ ঘুম থেকে উঠল, তখন সে বুঝল যে কচ্ছপ তার আগেই ফল নিয়ে ফিরে গেছে। হতবাক খরগোশ বলল, তুমি এটা কিভাবে করলে? কচ্ছপ হেসে বলল, তুমি দ্রুত, কিন্তু ধৈর্য এবং একাগ্রতা ছাড়া তা কোনো কাজে আসে না। মনে রেখো, কাজ ধীরে করলেও মনোযোগ থাকলে সফল হওয়া যায়। এই গল্প শুনে বনের অন্যান্য প্রাণীরাও শিক্ষা নিল যে গতি নয়, একাগ্রতাই আসল। মোরাল, ধৈর্য এবং মনোযোগ দিয়ে কাজ করলে বড় গতি না থাকলেও সফল হওয়া যায়।